ব্রেকিং নিউজ, বাংলাদেশের পরবর্তী হেড কোচ সালাউদ্দিন 2 বছরের জন্য চুক্তি। শেষ হয়েছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। সুপার 8-এর শেষ ম্যাচে সেমিফাইনালের কঠিন সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। আসলে মেলাতে পারেনি নয়, মেলানোর চেষ্টা করেনি শান্ত বাহিনী। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন অধিনায়ক শান্ত, যেটা ভক্ত সমর্থকদের ব্যাপকভাবে কষ্ট দিয়েছে। চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি কেবল রিশাদ হোসেন। বাংলাদেশের কোনো ভালো মানের লেগ স্পিনার ছিল না, সেই আক্ষেপ হয়তোবা ফুরাচ্ছে। 7 ম্যাচে 14 উইকেট শিকার করেছেন তিনি। বাংলাদেশের বোলাররা দুর্দান্ত করেছে এবারের বিশ্বকাপে। যদি ব্যাটাররা 50% সাপোর্ট করত বোলারদের, তাহলে এবারের বিশ্বকাপে ভালো কিছু হতে পারত। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সুপার 8 থেকে লজ্জাজনকভাবে ফিরতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটারদের সাথে কোচ হাতুড়ি সিংহে ও নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। চারিদিকে সমালোচনা হচ্ছে শান্তর অধিনায়কত্ব নিয়ে। এ বিষয়ে 2 তারিখ বোর্ড মিটিংয়ে বসবে বিসিবি। সেখানে সিদ্ধান্ত হতে পারে কোচ চন্ডিকা হাতুড়ি সিংহে ও নাজমুল হোসেন শান্তর বিষয়ে। তবে যতদূর জানা গেছে, চন্ডিকা হাতুড়ি সিংহের সাথে চুক্তি বাড়াচ্ছে না বিসিবি। আর 3 ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব থেকে সেটে ফেলা হতে পারে নাজমুল হোসেন শান্তকে। এমনকি কোচ চন্ডিকা হাতুড়ি সিংকে বহিষ্কার করতে পারে বিসিবি। তবে জানা গেছে 2025 সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে চান চন্ডিকা হাতুড়ি সিংহে। তবে যতদূর জানা গেছে, তাতে বোর্ড মিটিংয়ে সালাউদ্দিনকে কোচ করার প্রস্তাব রাখা হতে পারে। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে বোর্ড পরিচালকরা। শুধু সালাউদ্দিন নয়, লিস্টে আছে আরেক বাংলাদেশি প্রভাবশালী কোচ খালেদ মাহমুদ সুজন। তবে তাকে প্রস্তাব দেওয়া হলে তিনি সালাউদ্দিনকে করার কথা বলবেন বলে জানা গেছে। আগামী 2 বছরের জন্য সালাউদ্দিনকে কোচ করার প্রস্তাব দিতে চায় বোর্ড পরিচালকরা। অনেক তো বিদেশি কোচ দিয়ে চেষ্টা করা হলো, কোনো ফল আসছে না। এবার তাই দেশি কোচদের সুযোগ দিতে চায় বিসিবি। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।